রাজনীতিতে বিএনপির প্ল্যান বি ব্যর্থ। বিএনপির কোনো প্ল্যান কাজ করছে না। বিএনপির মিত্ররাও এখন ধরা পড়ছেন। বিএনপির হয়ে যারা বিভিন্নভাবে মাঠে নামে তারাও টিকতে পারছে না, হাতে নাতে ধরা পড়ে। এবং সব দিক থেকে বিএনপি এত কঠিন পরিস্থিতিতে আগে পড়েনি। দেখেন, আওয়ামী লীগের আমলে, হাসিনার আমলে বিএনপি মজলুম, এটা প্রত্যাশিত। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, যেমন গাভী দুধ দিবে, এটা তো সিম্পল ভাই, গাভী থেকে দুধ হবেই। কিন্তু ষাঁড় দুধ দেবে, এটা অস্বাভাবিক না। বিএনপির অবস্থা হচ্ছে এখন অনেকটা এরকম। যেমন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ থাকতে বিএনপি নির্যাতিত হবে, এটা ওই গাভীর দুধ দেওয়ার মতো শর্ত। আওয়ামী লীগের চরিত্র এটা। আর আওয়ামী লীগ হাসিনা থাকলে আওয়ামী লীগের বিকল্প হিসেবে মানুষ হাসিনাকে, বিএনপিকে চাইবে, এটাও সত্য। কিন্তু আওয়ামী লীগ নাই, ডক্টর ইউনূসকে নাকি বিএনপি বসিয়েছে। সেই সময়ে বিএনপির লোকজনের বিরুদ্ধে মামলা হবে, ধরা খাবে, মার খাবে। এটা হচ্ছে ষাঁড়ে দুধ দেওয়ার মতো অস্বাভাবিক কাণ্ড, সেটা ঘটছে। তো দর্শক, ডক্টর ইউনূসের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে বিএনপি। ইশরাকের মেয়র পদে শপথ করানোর দাবিটাকে কেন্দ্র করে মূলত ইউনূস পতন করে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার কায়েমের স্বপ্ন দেখছে বিএনপি। তারা এখন বলছে যে নির্বাচনের রোডম্যাপ হওয়ার আগে তারা রাজপথ থেকে উঠবে না, আন্দোলন চালিয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যা নিয়েও নোংরা রাজনীতি করছে বিএনপি ছাত্রদল। তো দর্শক, এই জায়গায় বিএনপির যে মিত্র সংগঠন, তাদেরকে বিএনপি মাঠে নামিয়েছে, কিন্তু তারাও ধরা পড়ছে। যেমন এনসিপি মাঠে নামছে, ইশরাকের মেয়র পদ শপথ করাতে হবে। সরকার আবার প্রশাসক বসিয়েছে দক্ষিণে, উত্তরে। এখন বিএনপি গণ অধিকার পরিষদকে মাঠে নামে, যেটা প্ল্যান বি, এটা বিএনপি প্ল্যান বি, যে বিএনপি মিত্র সংগঠনগুলোকে মাঠে নামাবে, তারা আন্দোলন করবে, সবাই ডক্টর ইউনূস সরকারকে নানাভাবে চাপে রাখবে। এটা বিএনপির একটা পলিসি। কিন্তু দেখা যাচ্ছে যে ভিপি নূর একদম হাতে নাতে ধরা খেয়ে গেলেন। তার হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হয়েছে। আপনারা জানেন যে যেই সময় ইশরাকের লোকজন নগর ভবনের সামনে আন্দোলন করছে শপথ নেয়ার দাবিতে, সেই সময়ে ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ভিপি নূর এবং তার দল গণ অধিকার পরিষদ। অতএব এটা বিএনপির একটা প্ল্যান বি ছিল, যে তোমরা কোনো ইস্যু পেলেই মাঠে নেমে যাও, নেমেছে। কিন্তু কি ঘটলো? পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করছেন ভিপি নূর, এটা ডিএনসিসি বিবৃতি দিয়েছে এবং স্ক্রিনশটও ফাঁস হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, নাগরিক পার্টি, এনসিপির লোকজন সেটা প্রচার করছে। এই দেখেন, ভিপি নূর তার ঠিকাদারের জন্য লবিং করেছিল। অতএব এটা যদিও গণ অধিকার পরিষদ অস্বীকার করেছে, কিন্তু স্ক্রিনশট যেভাবে ফাঁস হয়েছে তাতে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এর মানে ভিপি নূর ধরা পড়েছে যে বিএনপির সাথে তাল মিলিয়ে ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে রাজপথে নেমেছে, কিন্তু আসলে এটা তো ওই লবিং করে ব্যর্থ হওয়ার কারণে। কারণ বিএনপি যাদের নিয়ে প্ল্যান বি সাজিয়েছে, যে এদেরকে প্রয়োজনে মাঠে নামাবে, আমাদের সাথে ব্যাকআপ দিবে, এবং দিয়ে আসছে অনেক বিষয়ে, তারাই ধরা পড়ছে। এখন ভিপি নূর যেভাবে হাতে নাতে ধরা পড়লেন, এতে নূরের কথার আর কোনো ক্রেডিবিলিটি থাকবে? নূর একটা বড় ধাক্কা খেলেন। নূরের জীবন অনেক সংগ্রামী, অনেক নির্যাতিত হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই নূর সেই সাফাদির সাথে বৈঠক করে একবার ধরা পড়েছে, আবার আর্থিক কেলেঙ্কারিতে একাধিকবার বিতর্কিত হয়েছে, এখন আবার এই ঠিকাদার কেলেঙ্কারিতে আরেকটা ধরা খেল। এর মানে ডক্টর ইউনূসের সাথে বা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ওভারঅল যারা লাগতে আসে, তারা ডিমোরালাইজ হয়ে যাচ্ছে। বিএনপি ডক্টর ইউনূসের বিরুদ্ধে লাগতে আসছে, কিন্তু বিএনপিকে মানুষ মনে করে চাঁদাবাজ। অতএব ডক্টর ইউনূসের বিরোধিতা করে এখানে তেমন লাভ নেই। দর্শক, বিষয়টা অনেকটা এরকমই, যে ভিপি নূরেরা বিএনপির প্ল্যান বির অংশ হিসেবে ইউনূস সরকারের বিরুদ্ধে লাগতে যাচ্ছেন, তারা এখন ধরা পড়ছেন। পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে জানিয়েছেন ডিএনসিসি কর্তৃপক্ষ। বুঝতে পারছেন? এবং এটা অস্বীকার করার সুযোগ নেই, প্রমাণ সহ।
ডিএনসিসির গণসংযোগ কর্মকর্তা ফারজানা ববির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এবং বিএনপির লোকজন, বিএনপির পন্থী যারা কাজ করছেন সাংবাদিক, তারা এই ডিএনসিসি প্রশাসককে বানাচ্ছে হিজবুত তাহরির, কখনো বানাচ্ছে জামাত, কখনো বানাচ্ছে হিজবুত তাহরির। আওয়ামী লীগ আমলের গোয়েন্দা প্রতিবেদন এখন তাদের কাছে শোনায় সোহাগা, প্রোপাগান্ডা। আর হিজবুত তাহরির লোকজন এরকম পদ পদবিতে বিশ্বাস করে না, তারা খেলাফতে বিশ্বাস করে। দ্যাটস ডিফারেন্ট। আমরা তাদেরকে সমালোচনা করি, কিন্তু হিজবুত তাহরির এরকম অনুপ্রবেশের রাজনীতি করে না। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 18 মে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে মোবাইল ফোনে কল করেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাকে আইনের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই বলে বোঝানোর চেষ্টা করেন। নুরুল হক তার কোনো কথা না শুনে তাকে কাজ দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। একই সঙ্গে ডিএনসিসি অফিসে তালা লাগানোর হুমকি দেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার বিকেল 3টার দিকে গুলশান 2-এর নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণঅধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি ও ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বলে অভিযোগ করে ডিএনসিসি, যাতে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই নুরুল হক গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর শাখা ডিএনসিসি প্রশাসক এজাজকে নিষিদ্ধ সময় হিজবুত তাহরীরের সক্রিয় নেতা উল্লেখ করে তাকে অপসারণ ও গ্রেপ্তার দাবিতে মঙ্গলবার বিকাল 3টার দিকে কয়েকশো নেতাকর্মী নিয়ে বিক্ষোভ করেন। এর মানে কি দাঁড়ালো? ডক্টর ইউনূসের বিরুদ্ধে যারা আন্দোলন করে বা ডক্টর ইউনূসকে যারা হটাতে চায়, কিংবা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করে, তাদের সরকারকে যারা বিভিন্ন ট্যাগ দেয়, তারা মিথ্যাবাদী। এই পারসেপশন তৈরি হচ্ছে না। হিজবুত তাহরীর বলেছে, কিন্তু কোনো প্রমাণ নেই। হিজবুত তাহরীর সম্পর্কে জুলকারনাইন সায়ের কিছু স্ক্রিনশট সামনে এনেছে। সেই স্ক্রিনশট কোন সময়ের? হাসিনার আমলের। এখন হাসিনা তো জঙ্গি নাটক করত, ভালো মানুষকে জঙ্গি সাজাতো। তা হাসিনা এই এজাজকে জঙ্গি সাজিয়েছে, এটা তো ক্রেডিবিলিটি হয় না, এগুলো তো গ্রহণযোগ্যতা পায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি এটা একটু বলেছি, আবারও বলি, এই এজাজের বিরুদ্ধে হিজবুত তাহরীর সংশ্লিষ্টদের অভিযোগ ইটস অ্যাবসলিউটলি ফলস। কারণ হিজবুত তাহরীর যারা করে, যেমন জামাতের লোকজন নিজ পরিচয় গোপন করে বিভিন্ন দলে যাওয়া বা পদ পদবি পাওয়া, এগুলো করে, তারা সমাজের সাথে খাপ খাইয়ে চলতে পারে। কিন্তু হিজবুত তাহরীর তাদের ইডিওলজি ভিন্ন, তারা এই অনুপ্রবেশ, যেমন জামাত, সিপিবি, এরা কিন্তু এই অনুপ্রবেশ করে বা ভিন্ন জায়গায় যে তাদের মূল জায়গাটায় সার্ভ করার চেষ্টা করে। কিন্তু হিজবুত তাহরীর বা জেএমবি বা আনসারুল্লাহ বাংলা টিম এরা এটা করে না। বরং এদের নিয়ম হচ্ছে যে এরা যদি কোনো বড় পদ পদবিতে থাকে, প্রয়োজনে পদ পদবি ছেড়ে দিবে, পদ পদবি চলে যায় যাক, তারপরও তারা তাদের আদর্শ প্রচার করবে। দিস ইজ হিজবুত তাহরীর। হিজবুত তাহরীর টপ 5 লিডার্স এর মধ্যে একজনকে বলা হচ্ছে এজাজকে, আর তিনি তার পরিচয় গোপন করে ক্ষমা চেয়ে এখানে আসেন। এটা হাস্যকর। এটা যারা এই উগ্রবাদী সংগঠন কার্যক্রম সম্পর্কে অবহিত, তারা এটা বিশ্বাস করবেন না। এটা একটা ট্যাগ।